উচ্চ মাধ্যমিক শেষের মুখে মাধ্যমিক ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। তাই প্রতি বছরের ন্যায় এবছরও মাধ্যমিকের খাতা অন্য জেলার খাতা মুর্শিদাবাদ জেলার স্বনামধন্য স্কুল কৃষ্ণনাথ কলেজ হাই স্কুলে আসে। সেখানে বিভিন্নভাবে লরি থেকে খাতাগুলো স্কুলে রাখা হয়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সেগুলো প্যাকিং বস্তা সমেত তারা ঘর বন্দি করে রাখে। আগামী দিন অর্থাৎ 26শে ফেব্রুয়ারি এই খাতাগুলো অন্যান্য স্কুলে স্থানান্তরিত করবে। বিভিন্ন জায়গায় 7টি সাবজেক্ট 5টা প্রধান শিক্ষক নিয়োগ করা হয়েছে। তাদের আন্ডারে প্রায় 32 জন শিক্ষক থাকবেন। 8ই মার্চ ওই 5 জন প্রধান শিক্ষকের কাছে খাতাগুলো জমা দেওয়া হবে। প্রথম ধাপে 18ই মার্চ সেই খাতাগুলোকে প্রধান শিক্ষকদের কাছে জমা দেওয়া হবে। তারপর কলকাতায় 22শে মার্চ এই নাম্বারগুলো সংগ্রহ করে নিয়ে যাওয়া হবে। তাই কঠোর নিরাপত্তার মাধ্যমে আজ এই খাতাগুলো স্কুলে রাখা হয়েছে। প্রধান শিক্ষক বলেন যে আমরা বোর্ডের থেকে যে সমস্ত লোক এসেছেন তাদেরকে থাকার এবং খাওয়ার সুবর্ণ ব্যবস্থা করেছি, যাতে তাদের কোনো কষ্ট না হয়, এবং প্রশাসন সর্বক্ষণই নজর দিচ্ছে যতক্ষণ আমাদের স্কুলে এই খাতাগুলো আছে ততক্ষণ প্রশাসন এখানে থাকবে। এবারে যারা এক্সামের খাতা দেখবে তাদের বোর্ড প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছেন যে ছাত্রদের উত্তরের মান্যতা দিতে হবে। যে যেমনভাবে উত্তর দিয়েছে তাকে নাম্বারটা ঠিক সেইভাবেই দিতে হবে, যাতে তারা কোনোভাবেই বঞ্চিত না হয়। এছাড়া প্রধান শিক্ষক মলয়বাবু বলেন যে এবারে মাধ্যমিক পরীক্ষা প্রথম থেকে স্বচ্ছতার সঙ্গে হচ্ছে এবং মার্কশিট ও স্বচ্ছতার সঙ্গে হবে, এটা আমি বলতে পারি। তাদের যাতে কোনোভাবে অসুবিধা না হয় তার জন্য আমরা এখানে উপস্থিত আছি। আমি আছি, আমার স্কুলের প্রেসিডেন্ট তিনিও উপস্থিত আছেন, আমাদের মাস্টারমশাইরা আছেন তাদেরকে সহযোগিতা করার জন্য, এবং খাতা ডিস্ট্রিবিউশন বা রাখার ক্ষেত্রে যাতে কোনো রকম বিচ্যুতি না হয় তার জন্য আমরা তৎপর আছি। বলছি যে এত খাতা এসছে, আপনার প্রশাসনকে জানিয়েছেন বা সজাগ প্রশাসন? অবশ্যই প্রশাসন, বোর্ড প্রশাসনকে অবশ্যই চিঠি করে দিয়েছে, এবং বোর্ডের নিজস্ব কিছু পুলিশ যারা ওখানে আছে আপনি দেখতে পাচ্ছেন। সুতরাং নিরাপত্তার দিক দিয়ে কোনো রকম অসুবিধা হবে বলে আমার মনে হচ্ছে না। যথেষ্ট নিরাপত্তা আছে এবং খাতাগুলো সুন্দরভাবে আমরা কালকে ডিস্ট্রিবিউট করে দিতে পারবো। কালকে খাতাগুলো আপনার চলে যাবে? কালকে প্রত্যেকটি উনি বলেছেন এর আগে সিস্টেমটা কীভাবে ডিস্ট্রিবিউট হবে। প্রত্যেক সাবজেক্টের 5টা করে হেড এক্সামিনার আছে, তারা বোর্ড চিঠি করে দিয়েছে। হেড এক্সামিনার এবং যারা এক্সামিনার আছেন, যারা খাতা দেখবেন, তারা প্রত্যেকে সময় মতো এসে খাতা এখান থেকে কালেকশন করে নিয়ে চলে যাবেন, এবং তারা দেখে যথামতো যে সমস্ত সময় আছে সেই সময়, নির্ধারিত সময়, সেই সময়ের মধ্যেই তারা বোর্ডে জমা দিয়ে দেবে। সুতরাং ফল প্রকাশে কোনো রকম অসুবিধা যাতে না হয় বোর্ড তৎপর আছেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এবারের বোর্ড প্রেসিডেন্ট মাননীয় সভাপতি তিনি একটা নতুন যুগান্তকর একটা সিদ্ধান্ত নিয়েছেন, যেটা হচ্ছে আপনারা দেখেছেন এর আগে, যে প্রত্যেক পরীক্ষায় প্রত্যেক কোশ্চেনের কোডিং, অভূতপূর্ব সিদ্ধান্ত, এবং এতে আপনারা নিশ্চিত থাকুন যে এতে 100% প্রায় প্রশ্ন যে নকল হওয়ার ব্যাপারগুলো সেগুলো আটকানো গেছে। এবং আমাদের আশা করি রেজাল্টের ক্ষেত্রেও তার যে সিদ্ধান্ত, তার যে মতামত, সেটা আগামী দিনে আমরা দেখতে পারবেন যে সুন্দরভাবে সফলভাবে পরীক্ষাটা সম্পন্ন হয়েছে এবং তার রেজাল্টও সফলভাবে প্রকাশিত হচ্ছে। আপনার নাম? মলয় বিশ্বাস, টিচার ইনচার্জ, কৃষ্ণনাথ কলেজ স্কুল, বহরমপুর। থ্যাংক ইউ। আজকে এত খাতা নামলো, এটা কি ব্যাপার আপনার স্কুলে? ঘটনা হচ্ছে, প্রতি বছরই মাধ্যমিক পরীক্ষার পরেই খাতাগুলো চলে আসে। এবছর বরং একটু দেরি হলো। দেরি হওয়ার প্রধান কারণ হচ্ছে, আপনারা জানেন যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক প্রায় সমতুল্য সময়েই চলছে, যার জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলার জন্য কিছুদিন আসতে দেরি হলো। আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামীকাল নেই, তার জন্য আগামীকালকে আমাদের যে মাধ্যমিক এর আগে হয়ে গেছে যে পরীক্ষাগুলো, তার খাতাগুলো আমাদের জেলায় বিতরণ করা হবে। আমাদের জেলায় যে খাতাটা এসছে সম্ভবত অন্য জেলার খাতা আমাদের জেলায় আসে, এবং মাধ্যমিক পরীক্ষার সুবিধার্থে উত্তরপত্র মূল্যায়নের জন্য মোট একটা বিষয়ের মোট 7টা বিষয়ের 5 জন করে প্রধান পরীক্ষক অর্থাৎ হেড এক্সামিনার নির্ধারণ করা হয়েছে আমাদের জেলায়। এই 5 জন করে যে হেড এক্সামিনার আছে প্রত্যেকটা বিষয়ে, তাদের আন্ডারে, তাদের অধীনে আনুমানিক ওই 33 থেকে 35 জন করে এক্সামিনার দেওয়া হয়েছে, পরীক্ষক দেওয়া হয়েছে। প্রত্যেকটা বিষয়ের
প্রত্যেকের নামে নির্ধারিত অ্যালটমেন্ট আছে প্যাকেট। সেই প্যাকেটটা এক একটা হেড এক্সামিনারের অধীনে 35টা 33টা 34টা করে আছে। তাহলে এবার 5টা প্রধান পরীক্ষক, গণিত 7টা বিষয়, গণিত আনুমানিক 33। এই হচ্ছে আমাদের এখানে মোট পরীক্ষকের সংখ্যা বা খাতার সংখ্যা। এই খাতা মূল্যায়ন করে আগামী 8ই মার্চ পরীক্ষকরা হেড এক্সামিনারের কাছে জমা করবেন। 15ই মার্চ প্রথম লট হেড এক্সামিনারদেরকে বোর্ডে জমা করতে হবে একটা পার্ট। তারপরে পরের পার্ট 22শে মার্চ পরীক্ষকেরা সমস্ত খাতা নম্বর, খাতা সহ আপনার যে মার্কস ফয়েল আছে, সেই মার্কস ফয়েলে নাম্বার এন্ট্রি করে দেওয়া হবে প্রধান পরীক্ষককে। প্রধান পরীক্ষক দায়িত্ব নিয়ে জেলা থেকে যতগুলো খাতা এসছে প্রত্যেক পরীক্ষার্থীর নাম্বার বোর্ডের অধীনে কলকাতায় গিয়ে নিবেদিতা ভবনে 22শে মার্চ জমা করে আসবেন। এবং এবছর আমাদের ক্ষেত্রে একটা নির্ধারণ আছে, মানে নির্ধারিত একটা বিষয় বলা হয়েছে বোর্ডের তরফ থেকে, যে উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে এবং গুরুত্ব সহকারে যাতে কোনো প্রকারের কোনো পরীক্ষার্থী বঞ্চিত না হয়, কারো মার্কস যাতে মিস্টেক না হয়, ক্ল্যারিক্যালি মিস্টেকের মাধ্যমে যদি নাম্বারকে যদি বঞ্চিত না হয়, সেটা দেখার জন্য আমাদের বোর্ড প্রেসিডেন্ট বলে দিয়েছেন। সম্মানীয় বোর্ড প্রেসিডেন্ট আরও বলেছেন যে যাতে আরও নির্ভুল এবং স্বচ্ছ উত্তরপত্র মূল্যায়নের জন্য প্রত্যেক পরীক্ষক কেজিং করবেন এবং কেজিং করে সাবকেজিং করবেন। সাবকেজিং করে মার্কস টোটালটা দুবার করে দেখবেন, তারপর স্কুটিনি হবে, স্কুটিনির পর প্রধান পরীক্ষক পরীক্ষা করবেন, তারপর বোর্ডে নাম্বারটা জমা হবে। এবং অনলাইনেও এই মার্কস এন্ট্রি আমাদের পরীক্ষকদেরকে বা প্রধান পরীক্ষকদেরকে যাচাই করার জন্য বোর্ড থেকে নির্দেশ দেওয়া হয়েছে। সঙ্গত কারণে আমরা আশা করছি নির্ভুল এবং স্বচ্ছ মূল্যায়ন করে যাতে অতি শীঘ্রই মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করা যায়, তার জন্য বোর্ড প্রেসিডেন্ট সদা তৎপর। আপনার নাম? আমার নাম হচ্ছে নুরুল হুদা শেখ। আমি বর্তমান অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, জিতারপুর হাই স্কুল।